সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা আছি ঘাটশিলা। তো কালকে এসেছিলাম, সবাই মিলে খুব আনন্দ করেছি, মজা করেছি, তোমরা দেখতেই পেলে। তো এটা আজকে নেক্সট ডে সকালবেলা, আর এখন মনে হয় 7:30 খানিক বাজে। তো প্ল্যান হয়েছে 9টার দিকে বেরোনো। সবাই এখন প্রায় ঘুমাচ্ছে, তো আমার ঘুমটা ভেঙে গেল। আমি হাঁটতে হাঁটতে সামনে এলাম। এখানের ঘাটশিলার কিছু কিছু জায়গা আমরা এক্সপ্লোর করব আর তোমাদেরকেও দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমাদের চ্যানেলকে সাপোর্ট করো আরও বেশি বেশি করে। খুব সকালে উঠতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু এখনো অবধি ভিউটা যা দেখা যাচ্ছে অপূর্ব। এখানে ওয়েদারটা এখন খুব ভালো, আর রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা। ওই জন্য আমরা রুমে বসে সবাই মিলে গল্প করছিলাম। যেহেতু নদীটা পাশেই, তাই বলা যেতে পারে প্রচণ্ড রকমের ঠান্ডা ছিল কালকে। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে রাতমোহনা ইনে আমাদের সেকেন্ড ডে। আজকের দিনটা আমরা ঘাটশিলাটা ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। কালকের ব্লগে আমরা এখানে পৌঁছেছি, ফলে সেটা যদি দেখতে চান এই ভিডিও শেষে লিঙ্কটা দিয়ে দেবো, আর ডেসক্রিপশন বক্সেও থাকবে। সাথে হচ্ছে খাওয়া দাওয়া হবে বন্ধুদের সাথে, মানে মজ মস্তিও হবে। এইটা আমাদের কটেজ, আর এখানে তিতাস আর বিতান আছে। হ্যাঁ, ওই যে মৌমিতা তিতাস আর বিতান ওই দুটোতে আছে। এই প্রায় রেডি, এবারে চলে যাবো ঘুরতে। অটো বলেছি আমরা, তো 10টা বাজতে যায়, আমরা বেরিয়ে পড়েছি। এই আমাদের অটো। সিটটা কমফোর্টেবল। আমরা এখন রাঙ্কিনী মায়ের মন্দিরে যাচ্ছি। যাওয়ার পথে দেখব যদি ব্রেকফাস্টের কোনো জায়গা থাকে আমরা খেয়ে নেব। ধোসা, মশালা ধোসা, মশালা ইডলি, বড়া, সাম্বার, মশালা ধোসা। বিটটা একটু বেশি করেই দেওয়া হয়। এত সুন্দর ব্রেকফাস্ট করার পর আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর এটা হলো রাঙ্কিনী মায়ের মন্দিরের প্রবেশ পথ। আমরা এখন রঙ্কিনী মন্দিরের সামনে চলে এসেছি। তো মন্দিরটা বেশ সুন্দর, রাস্তার একদম পাশে। আমার মনে হয় এটা একটা পেছনে বাইপাস মতো তৈরি হয়েছে। মন্দিরে প্রচণ্ড ভিড়, এবং এখানের লোক যারা বলেন যে বিভিন্ন রোগ জ্বালা এসব থেকে মুক্তি পেতে মানত এবং পুজো দেন, সেই কারণে প্রচুর লাইন আছে। আমরা বাইরের থেকে শুধু দর্শন করলাম, যেটা আপনারাও করতে পারবেন, লাইন নিতে হবে না। আর খুব সুন্দর একটা পরিবেশ, আর পেছনেই পাহাড়, পেছনে সুন্দর পাহাড়। নেক্সট আমরা চলে এসেছি গালুডি ড্যাম, যেটা সুবর্ণরেখা নদীর ওপরই। আমরা এখন গালুডি ড্যামে এসেছি। ওই সুবর্ণরেখা নদীর ওপরেই, এটাও পাহাড়ে পুরো ঘেরা, পেছনে পাহাড় আর সামনে হচ্ছে ড্যাম। এখন অতটা জল নেই, বাট বেশ বড় সাইজের ড্যাম, খুব সুন্দর কিন্তু ভিউ পয়েন্টটা।
আমরা এখন পৌঁছে গেছি ফুলডুংরি। না না আস্তে আস্তে সবাই আস্তে আস্তে আসছি। কতক্ষণ ট্রেক করতে হবে কি বললো? আমার মনে হচ্ছে 5-7 মিনিট মতো ট্রেক করতে হবে। আচ্ছা, ফুলডুংরি পাহাড়, ডুংরি মানে পাহাড়, ফুলডুংরি এটা। আচ্ছা কি এটা কি? আচ্ছা এখানে কিছুক্ষণ ট্রেক করে ওঠার পরেই আমরা খেলাম হনুমানের তারা, তাই জন্য খুব তাড়াতাড়ি নেমে যাই আর রিস্ক না নিয়ে অন্য জায়গার দিকে রওনা হই। রাস্তায় যেতে যেতে দেখতে পাই শালুক ফুলে ভরে থাকা একটা পুকুর, যেখানে ছবি তোলার জন্য সবাই মিলে নেমে পড়ি। গ্রামীণ দৃশ্যের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম বুরুডি লেকের দিকে। আমরা বুরুডি লেকে এন্ট্রি করার পর আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর আমাদের দুপুরের লাঞ্চটা অর্ডার করে দিলাম। এরপরে আমরা চলে যাব ধারাগিরি ফলস, সেখান থেকে এসে আমরা করব লাঞ্চ। আর রাস্তার ব্যাপারে একটু বলি, রাস্তা খুবই সরু, খারাপ ভালো সমূহ মিশিয়ে আছে। আমরা এখন ধারাগিরি ফলস দেখতে যাচ্ছি। এটা অটো স্ট্যান্ড, এখানে এসে অটোগুলো দাঁড়ায় আর এখান থেকে হেঁটে যেতে হয়। এখান থেকে একটা দিদি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। 50 টাকা গাইডের জন্য চার্জ, কিন্তু আমার মনে হয় খুবই নমিনাল। একদিক থেকে ভালো, লোকাল কেউ থাকাটা একটা বিশাল। হ্যাঁ, তো এটা মানে এখান থেকে বলছে 15-20 মিনিট মতো যেতে হবে। খুব সুন্দর জায়গাতে আমরা পৌঁছে গেছি, পুরোটা পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানটা এরকম সমতল। একটা ট্রেক, কিন্তু পুরো পাহাড়ে ঘেরা চারিদিক। মাথাটা এরকম হয়ে আছে। খুব সুন্দর, খুব সুন্দর। ট্রেকিং করার রাস্তার মাঝখানে একজন দাদার দোকান দেখতে পেলাম, তাই আমরা সবাই মিলে আরেকটু এনার্জি বাড়িয়ে নেওয়ার জন্য শশা খেয়ে নিলাম। সামনের জায়গাটা নাকি পড়তে পড়তে সামলে নিচ্ছি। আমরা এখন পৌঁছে গেছি ধারাগিরিতে। খুব একটা বেশি জল না হলে কি হবে, জায়গাটা একটা অন্য রকমের ভাইব আছে। খুব হালকা জলের আওয়াজ আর তার সাথে পুরো একটা সুন্দর সাইলেন্স। খুব একটা ফটোজেনিক জায়গা। এখানে আসলে মোটামুটি ভালো ভালো ছবি উঠবেই উঠবে, গ্যারেন্টি। এই টাইম, হ্যাঁ এটা এই টাইমে লাইটটা খুব সুন্দর আছে। হ্যাঁ এখন পড়েছে কালো, পেছনটা হচ্ছে হলুদ, চকচক করছে। আর
আমার পেছনে এইখানে এটা একটা ন্যাচারাল সুইং, সবাই বেশ সুন্দর এখানে রিলস ভিডিও করতে পারবেন। আর এটা ধারাগিরি ফলসের আমাদের মনে হয় লাস্ট ভিডিও। আমরা এখান থেকে এবার বেরোবো, এবার একটু তাড়াতাড়ি করতে হবে কেননা বুরুডি লেক এখনও বাকি আছে, আর তারপরে আমাদেরকে বাড়ি ফিরতে হবে, আর বেশ টাইম হয়ে গেছে লেট। তো চলো। আলু ভাজা, ডাল ভাত, মিক্স ভেজ, চিকেন কষা না কষা। এখানে বোটিং এর সব প্রাইস লেখা আছে। চলো এবার নিচে যাওয়া যাক। এরকম পাকা সিঁড়ি আছে। যে কতটা কি লাইন আছে, যদি লাইন কম থাকে কায়াকিং করবো দেখছি। আর লাঞ্চটা কেমন করলে সেটা বলো। হ্যাঁ, লাঞ্চটা ভালো ছিল, বেশ টেস্টফুল ছিল। আর কিরকম কি প্রাইস পড়েছে একটু বলে দাও। হ্যাঁ, নর্মাল চিকেন থালি যেটা আমরা নিয়েছিলাম ওটা 200 টাকা করে নিচ্ছে, আর ভেজ থালি 100 টাকা করে, আর ফিশ থালিও ওরকম 200 টাকা করে নিচ্ছে। যেটা খাবার ব্যাপারে বলার সেটা হচ্ছে আমরা প্রায় 4টের সময় খেতে ঢুকেছিলাম, খাবার পুরো গরম ছিল। প্রচন্ড ফটোজেনিক, দারুণ। তোমাদের তিনজনকে বলছি কোথায় যাচ্ছ বলো সেটা। আমরা এখন কায়াকিং, আমরা নৌকো বিহারে যাব। হ্যাঁ, নৌকো বিহার। আমি যাব না, ক্যামেরাগুলো রেখে যা, তোমরা তিনজন যাও। দুটো কায়াক নেব, ওরা দুজন একটা কায়াকে, আমি আরেকটা কায়াক। মোটামুটি এটা 100 রুপিস পার হেড, 25 মিনিট ঘুরতে পারবে। এখন চলছে এটা মার্কেটে, চলো এখানে চাপি। চালা রাইট মারিয়ে তো রাইট মারিয়ে, রাইটটা মার, এটা ঘুরবে, রাইটটা মার, দিলে ঘুরবে। আরাম আরাম ঘুম রায় না ভাই, একটু চাপ লাগছে। আরাম আর এখন আমরা বুরুডি লেকের মধ্যে কায়াকিং করছি, মানে আমি করছি, মমিতা ওরা সবাই পাড়েই আছে, বিট্টু বিতান আরেকটা কায়াকে, আর আমি একটা সিঙ্গেল কায়াক নিয়েছি। অসম এক্সপিরিয়েন্স। এখানে সানডাউন হচ্ছে আর একদম বুরুডি লেকের মাঝখানে আমি আছি, একটা অন্য এক্সপিরিয়েন্স। ওরা একটু ভয় পাচ্ছে বলে আসছে না ডিপে। অনেক রকম অপশান আছে, কায়াকিং আছে, ওখানে বোটিং আছে, প্যাডেল বোটিং আছে, বাট কায়াকিংটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, তাই না? তো সেটাই আমি করছি। খুবই চিপ, 25 মিনিটস 100 টাকায়। আমার তো মনে হয় খুব সুন্দর একটা ডিল। সো দিস ইজ লাইক ওয়ান অফ দ্য বেস্ট কায়াকস আই হ্যাভ এভার হ্যাড। সো একটু এনজয় করি, তারপরে বেরোবো। দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি, মিতানকে নামিয়ে দিই। আইয়ে ভাইয়া, ये भैया को ना বিট্টু শেষ অব্দি এসেছে সামনাসামনি। হ্যাঁ, এটা অন্য এক্সপিরিয়েন্স। সানসেট হচ্ছে, এত সুন্দর ভিউ তার সাথে। এটা সবার করা উচিত অ্যাকচুয়ালি, খুব সুন্দর। বিতান ভয় পেয়ে ওখানে পাড়ে বসে আছে। এই ভিউ, আর তার সামনে আমরা
জলটা ভালোই ক্লিন আছে। তো দুবার হয়েছে। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেড বাটার আর রুটি, এটা সবজি আলু। এই যে ফুচকা খাবে। তো ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেল, এখনো শেষ হয়নি, আমাদের চেক আউট হয়ে গেছে। আমরা এইখানে অনেকটা টাইম স্পেন্ড করব সবাই মিলে বসে, এই নদীর ধার। আজকে ওদের সমস্ত রুম ফুল আছে, তাই জন্য আমরা একটা এক্সট্রা রুম পেলাম না, নাহলে একটা রুম নিয়ে রাখতাম আমরা, যেহেতু ট্রেন লেট হয়েছে। তো চলো সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করি। আজকে আমরা সবাই নিয়েছি ভেজ থালি, আছে স্যালাড, বেগুন ভাজা, ডাল আর ফুলকপি আলুর তরকারি, পাঁপড় ভাজা আর আলু ভাজা, আর আছে ভাত, আর দিয়েছে টক দই। এখন বাজে প্রায় দুপুর 2টো। এবার ফেরার পালা, আমরা ঘাটশিলা স্টেশন চলে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আর নতুন ব্লগে দেখা হচ্ছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট আস।